হরে কৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংখ্যযোগ থেকে আমি প্রথম শ্লোকটা পাঠ করে শোনাব। প্রথম ধীরে ধীরে উচ্চারণ করব, তারপর আমাদের ছন্দে সুর করে উচ্চারণ করে পাঠ করব। চলুন শুরু করা যাক। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া বিষ্ট অশ্রু পূর্ণা কুলেক্ষণম। আরেকবার রিপিট করছি। তম তথা কৃপয়া বিষ্ট অশ্রু পূর্ণা কুলেক্ষণম। দ্বিতীয় লাইনে যাচ্ছি। বিশি দন্ত মিদম বাক্যম উবাচ মধুসূদনঃ। উবাচ মধুসূদনঃ। এবার পুরো লাইনটা আমাদের ছন্দ করে যদি আমরা ছন্দ করে সুর করে যদি বলি তাহলে কেমন শোনা যাবে বা কিভাবে আমরা বলবো। তম তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম বিষিদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনা। আরেকবার ছন্দ করে সুর করে বলছি, যেটা পুরো শ্লোকটা যদি আমি বলি এভাবে হবে। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণ কুলেক্ষণম বিষিদন্তমিদম বাক্যম উবাচ মধুসূদনা। এখানে সঞ্জয় বললেন, কে বলছেন শ্লোকটা? সঞ্জয় বলেছেন যে কাপুরুষতায় আবিষ্ট, অর্থাৎ এখানে অর্জুনের কথা বলছেন। কাপুরুষতায় আবিষ্ট বিষাদমগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্রে অর্জুনকে ভগবান এই কথা পরের শ্লোকে বললেন। অর্থাৎ এখানে অর্জুন মানে বিষাদমগ্ন অবস্থায় ডিপ্রেশনে রয়েছেন এবং কাঁদো কাঁদো অবস্থায় রয়েছেন, কিন্তু পরের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বললেন। এবার পরের শ্লোকটা কি আমরা পরের শ্লোকে আলোচনা করব। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।